জাজমেন্ট এন্ড অর্ডারের ভিত্তিতে যে রায়টা হাইকোর্ট দিয়েছে, এটা আমাদের সাথে অন্যায় করা হয়েছে, একটা অবিচার করা হয়েছে, বৈষম্য করা হয়েছে। আমরা কোনো অন্যায়ের পক্ষপাতিত্ব করব না, করিনি কখনো। এখন নিজেদের সাথে যে অন্যায় হচ্ছে সেটা তো নয়, সেজন্য আমরা 6 তারিখ থেকে লাগাতার কর্মসূচি করে যাচ্ছি। আমরা 4 দিন প্রেস ক্লাবের সামনে ছিলাম, 2 দিন এখন শাহবাগে অবস্থান করতেছি। আমরা যমুনায় যখন গিয়েছিলাম তখন অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয়েছি। আপনারা দেখেছেন ইতিপূর্বে যে পুলিশ আমাদের প্রতি কি পরিমাণ লাঠিচার্জ করছে, জল কামান দিয়ে নিক্ষেপ করছে, আমাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে। এরপরেও আমরা এখন অবস্থান করতেছি আমাদের অধিকার আদায়ের জন্য। দাবি নয়, এটা আমাদের দাবি না, এটা আমাদের অধিকার। আমরা আবার উঠে দাঁড়াবো, আমাদেরকে তাড়িয়ে দিবেন, আমরা আবার এসে সামনে দাঁড়াবো। আপনারা যতবার ফেলবেন ততবার আমরা উঠে দাঁড়াবো। একজনকে ফেলবেন 10 জন আসবে, 10 জনকে ফেলবেন 100 জন আসবে। অধিকার আদায় ছাড়া আমরা যাব না, কারণ আমরা ইতিপূর্বেই জানি, আমরা সবাই জানি, ইতিহাস সাক্ষী, রাজপথ কখনো কারোর সাথে বেইমানি করেনি আর করবেও না। আমাদের এখন দেওয়ালে পিঠ থেকে গেছে, আমরা দেখতেছি রাজপথ ছাড়া আমাদের আর কোনো অবলম্বন নাই, সেজন্য আমরা রাজপথে আসছি। আমাদের এই সরকার, এই আমাদের যে জনপ্রতিনিধি যে সরকার, আমাদের অধিদপ্তর থেকে, তারপরে জনপ্রশাসন মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে, পরে প্রধান উপদেষ্টার কাছে এই নিয়োগটা নিয়ে গেছে। কি জন্য এই সমস্যাটা হতে পারে, এই জন্যই তো ওনারা সার্বিক বিবেচনা করে কিন্তু আমাদের রেজাল্টটা দিয়েছে। রেজাল্ট দেওয়ার পরে আমাদেরকে এই ডোপ টেস্ট, তারপরে মেডিকেল, সিভিল সার্জন থেকে মেডিকেল সব কিছু দেওয়ার পরে আমাদেরকে নিয়োগপত্র পর্যন্ত দিয়ে দিছে। কিন্তু তবুও কেন 31 জন রিটের জন্য আমাদের এটা বাতিল করে দেওয়া হলো। আর সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো কি জানেন, আমরা যখন আন্দোলন করতেছি, তৃতীয় কুচক্র মহল যারা আমাদের এই আন্দোলনটাকে নস্যাৎ করে দেওয়ার জন্য এবং আমাদের এই আন্দোলনটাকে তারা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তারা বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করতেছে।